বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। দুটো বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট বা অ্যানালিসিস বলতে পারো আমার, সে দুটো কথা বলার জন্য ভিডিওটা নিয়ে এলাম তোমাদের কাছে। যদিও এটা সম্পূর্ণরূপে আমার অ্যানালিসিস, তো আমার যে পয়েন্ট অফ ভিউ সেটা আমি যেটা রেখেছি তার ফেভারে লজিক রয়েছে। লজিকগুলো কী কী আছে এবং আমি কি বলতে চাচ্ছি সেটা মন দিয়ে শোনো, স্কিপ না করে। খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট কিন্তু আমি বলতে চলেছি। প্রথমত, আগামী সোমবার যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের যে লিস্ট বেরোতে চলেছে, ঠিক আছে, আমার যেটা প্রেডিকশন সেটা হচ্ছে, বারবার বলছি, এর কোনো বিরূপ মন্তব্য এখানে করবে না, এটা একান্তই আমার রায় বা অভিমত, যেটা আমার মানে যতটুকুনি মানে মন বলছে আর কি। সেটা হচ্ছে যে কাট অফ যেটা থাকবে ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য, যে কাট অফটা থাকতে চলেছে সোমবার যে লিস্টে, সেটা হচ্ছে, আমার মনে হয় না যে 80-র মধ্যে কাট অফটা দেবে। আমার কিন্তু এটা মনে হচ্ছে না যে ওরা আবার ওই একই ভুল করবে এবং একই সমস্যার মধ্যে ওরা জড়াতে চাইবে বা জড়াবে। আমি এই অ্যাঙ্গেল থেকে বলছি যে 80-র মধ্যে কাট অফ কিন্তু নাও দিতে পারে। কাট অফ কিন্তু 70-এর মধ্যে দেবে, যে মেরিট লিস্ট 70-এর মধ্যে, অ্যাকাডেমিক 10 প্লাস আমাদের এক্সাম যে 60 মার্কের। কেন আমার মনে হলো যে 80-র মধ্যে দেবে না, পিজির মতো 70-এর মধ্যে দেবে কেন, তার পেছনে কতগুলো কারণ রয়েছে। প্রথমত দেখো, ভ্যালিড একটা লজিক। গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যে হাইকোর্ট কিন্তু এখনও ফাইনাল জাজমেন্ট দেয়নি, ভার্ডিক্ট দেয়নি যে 10 নম্বরটার ভবিষ্যৎটা কী, কারা পাবে, কীভাবে পাবে বা আদৌ পাবে কি না। ঠিক আছে, এইটা কিন্তু হাইকোর্ট এখনও পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্তে আসেনি এবং জিনিসটা মূল্যায়নের পর্যায়ে রয়েছে আমাদের জাস্টিস সিনহার ম্যাডামের কাছে। তো সেই জন্য ওরা, তোমাদের কি মনে হয় কি যে 10 নম্বর অ্যাড করে আবার 80-র মধ্যে দেবে? আমার তো বন্ধুগণ এটা মনে হচ্ছে না। হয়তো আমি ভুল থাকতে পারি বা ভুল ভাবতে পারি, আমি তো মানুষ, কিন্তু তবুও আমি কেন মনে হচ্ছে আমার যে 70-এর মধ্যে কাট অফ দেওয়ার চান্স আছে। এরা 10 নম্বর কিন্তু আর দেবে না, চান্স খুব কম 80-র মধ্যে কাট অফ বের করা, মানে লিস্ট দেওয়া। 70-এর মধ্যে কাট অফ থাকবে আমার মনে হচ্ছে। আরেকটা কারণ যে কাট অফটা 70-এর মধ্যে দেবে, 80-র মধ্যে দেবে না, 70-এই দিতে পারে, তার আরেকটা সত্যি কারণ হচ্ছে যে প্রথম থেকে এরা বলে আসছিল এবং খবরও পাচ্ছিলাম যে 9-10-এর সিট সংখ্যা বাড়বে। কিন্তু গত 2 দিন আগে যে আপডেটটা পেলাম, আমি আগের ভিডিওতেও বলেছি যে সিট কিন্তু বাড়েনি এবং সিট এরা বাড়াবে না। ক্যান্ডিডেট কিন্তু অনেকটা বেশি, সিটটা যেটা আছে একেবারে কম না, কিন্তু ক্যান্ডিডেটদের যে রেশিও মেনটেন করতে গেলে যদি বাদ যায় ভেরিফিকেশন আবার, তাহলে কিন্তু আবার এরা ফাঁসবে, কারণ 1:6 রেশিও মেনটেন করতে পারবে না। তো যদি সিট এরা না বাড়ায়, তাহলে সেক্ষেত্রে এরা ওরকমভাবে একটা শর্টলিস্টেড লিস্ট মনে হয় না দেবে, এটা আমার মনে হচ্ছে। সিট বাড়ালে এরা তখন আবার নতুন কোনো প্ল্যান শয়তানি করতে পারতো, এটা একটা কারণ। আর সর্বোপরি যে কারণটা আমার মনে হচ্ছে যে আমাদের, হ্যাঁ বলছি, আমি আগের ভিডিওতেও বলেছি যে কাট অফটা কিন্তু হাই থাকবে, একটু হাই থাকবে, তাহলে 70-এ 70 থাকবে না নিশ্চয়ই, 65+ কাট অফ থাকবে। আমি বলছি এটা 65+ কাট অফ থাকবে। আমি এই জন্যই বারবার বলছি যে যারা 55 to 58 পেয়ে বসে আছো এক্সামে, মানে পরীক্ষাতে, তাদের একাডেমিকে 8 এবং কারোর 10 অ্যাড করে যে মার্কসটা গিয়ে দাঁড়াচ্ছে, তারা কিন্তু টাইমটা ওয়েস্ট করো না, আবারও বলছি। আর সোমবার শর্টলিস্টেড ক্যান্ডিডেট দিলে 2 থেকে 3 দিনের মধ্যে ওরা ভেরিফিকেশন ডেট দিয়ে দেবে এবং তার ঠিক 3 দিন পরে, 3 দিনের মাথায় ওরা কিন্তু ইন্টারভিউয়ের শিডিউল দিয়ে দেবে লিস্ট ওয়াইজ। তো তোমরা পড়তে থাকো, প্রিপারেশন নাও,
আর ইন্টারভিউয়ের জন্য আমি প্রত্যেক ভিডিওতে বলে আসছি, এখানেও বলছি যে ওভারঅল যে জেনারেল যে ইন্টারভিউ, যে কোনো সাবজেক্ট আমি বলছি না, সব সাবজেক্টে ওরিয়েন্টেড বলছি, যে জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে ইন্টারভিউ কিছু বেসিক কোয়েশ্চেন্স থাকে, সেইগুলো নিয়ে আমি ডিসকাস করবো। কোয়েশ্চেন অ্যান্সার, মেথড, ট্রিকি ওয়ে এবং ওয়ে আউট আমি দিয়ে দেবো, খুব টেকনিক্যালি দেবো, একদম ডিটেলস। ওকে, তো এইটা একটা তোমাদের অ্যাসিওর করলাম। আর যাদের ইংলিশ সাবজেক্ট তাদেরকে আবারও বলছি, ভয় পেয়ে লাভ নেই ইন্টারভিউয়ের জন্য। আর আমি এখান থেকে সব দিয়ে দেবো, তোমাদের যাবতীয় যা কিছু ইংলিশ ওরিয়েন্টেড আমি এখান থেকে সব দিয়ে দেবো। আর শেষ কথা হচ্ছে যে আমার ডেসক্রিপশন বক্সে দেখবে আমার টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দুটোই আমি কিন্তু দিয়ে রাখছি। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। কোর্টের যে কেসগুলো উঠছে, শুনানি হচ্ছে, তার যে ডকুমেন্টারি কপি মানে হার্ড কপি, কোর্ট আপডেট যেগুলো, রায়ের যে কপিগুলো আমি কিন্তু ওইখানে আপলোড করে থাকি। আর একটা কথা হচ্ছে যে যেটা বলার, যে আবারও বলছি, আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। তোমাদের অনেক সাপোর্ট আমি পাচ্ছি, অনেক তোমরা এগিয়ে আসছো, চ্যানেল সাবস্ক্রাইব করছো, ভিডিও দেখছো, শেয়ার করছো, আরও করো, সাবস্ক্রিপশন করো, কারণ ভবিষ্যতে বেনিফিট তোমরাই পাবে। কারণ এই চ্যানেল থেকে এডুকেশনাল বিষয়ে সমস্ত নিউজ বলো, আপডেট বলো, এরপরে কী কী এক্সামস রয়েছে, টিচার ওরিয়েন্টেড যে স্কুল টিচারে কী কী এক্সামস রয়েছে এবং অ্যাড বেরোতে চলেছে খুব শীঘ্রই, কিন্তু আমি বলে দিচ্ছি, মেন্টালি প্রিপেয়ার থেকো। ওকে, আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। তো সেই অনুযায়ী আমি কিন্তু এখান থেকে সব ভিডিওর মাধ্যমে আপডেট তোমাদের দিয়ে যাব। তো এই কথাগুলি বলার ছিল। দেখা যাক সোমবার কি হতে চলেছে, আমরা সবাই আশায় রইলাম। ওকে, ভালো থেকো, চলো।